সিঁড়িগুলো মনে হচ্ছে ভেঙে পড়ে যাচ্ছে, কিন্তু আসলে না, ভেঙে পড়ছে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়ান স্কাই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজিজুল ইসলাম রানা আপনাদের সাথে আছি। আজকে আপনাদের নিয়ে আসছি বাতু কেভ, যেটা কুয়ালালামপুর শহরের সবচেয়ে কাছে এবং 40 মিনিট সময় লাগে ট্রেনে আসতে, খুবই কাছে। আপনাদের এই পুরো পুরো এরিয়াটা দেখানোর চেষ্টা করব এবং ভিতরে কি আছে কি সবকিছু আপনাদের ডিটেলস দেখানোর চেষ্টা করব। এবং এটা একটা হিন্দু মন্দির দেখতে পাচ্ছেন পাশে আমার পিছনের দিকটাতে, এবং পুরো এরিয়াটা আপনাদের দেখানোর চেষ্টা করব। লেটস গো, চলুন। এটা হচ্ছে বুকিট বিন্তাং, যেটাকে বলা হয় থাকে কুয়ালালামপুর শহরের হাট। এখানে প্রচুর পরিমাণ বিদেশি পর্যটক থাকে এবং সেটা সব সময় থাকে। আর এখান থেকেই মনোরেলে উঠবো আমরা। চলে আসলাম বুকিট বিন্তাং মনোরেল স্টেশন। এখন ট্রেনে উঠবো। ট্রেনে চলে আসলো এই মুহূর্তে। উঠে পড়লাম মনোরেলে। এটা হচ্ছে কুয়ালালামপুর শহরের কেএল সেন্টার রেল স্টেশন। এটা হচ্ছে কেএল সেন্টার। মালয়েশিয়ার সমস্ত ট্রেনগুলো এখানে আসে এবং এখান থেকেই মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় চলে যায়, যেমনটা আমাদের বাংলাদেশের কমলাপুর স্টেশনের মতো বিশাল একটি হাব। দেখুন, এটা হচ্ছে বাতু কেভ লাইন। এখান দিয়ে আমরা বাতু কেভ যাওয়ার ট্রেনে উঠবো। ট্রেনের জন্য অপেক্ষা। এটা একটি পাতার রেল স্টেশন এবং মাটির অনেক গভীরে আমরা আসছি। প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে এবং পাশে নদী। অনেকগুলো কবুতররা এখানে খাবার দেওয়া হয়েছে এবং সেগুলো মানুষ দেখতেছে। তো আমিও দাঁড়ালাম সেখানে এবং এখানে বানর আর কবুতর প্রচুর পরিমাণ। আমরা এখন উপরে উঠবো, দেখা যাক কতটুকু উঠতে পারি। প্রচুর মানুষজন, যেহেতু বৃষ্টি হয়েছে এই জন্য। সম্ভবত এখানে টিকিট কাটতে হয় সিঁড়িতে উপরে ওঠার জন্য। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, তো সিঁড়িগুলো এখন অনেক পিচ্ছিল, এই জন্য অনেকটা সাবধানে উঠতে হইতেছে। এখন দেখতেই পাচ্ছেন
অনেকগুলো সিঁড়ি উপরে উঠছি, আর অনেকগুলো সিঁড়ি উপরে উঠতে হইব। প্রচুর সিঁড়ি, এবং সিঁড়িগুলো খুবই ছোট ছোট, এই জন্য একটু সমস্যা, যেহেতু বৃষ্টি হয়েছে। এখানে আসাটা খুবই সহজ, কেএল সেন্টার থেকে এক ট্রেনে, এবং লাস্ট স্টেশন এই বাতুকের। এখানে আসতে পারবেন, যারা আসতে পারেন কোলামপুর শহর থেকে কেএল সেন্টার থেকে এক ট্রেনে এই বাতুকের স্টেশন, এবং স্টেশনের একদম সাথেই এই জায়গাটার অবস্থান। এখানে প্রচুর হিন্দু হিন্দু পুণ্যার্থী আসে, যারা আসলে এখানে একটা মন্দির রয়েছে, এবং এখানে প্রচুর পরিমাণ বিদেশি পর্যটক আসে। এবং আজকে একটু বৃষ্টি, এই জন্য মানুষজন একটু কম, তবে প্রচুর, তার বড় অনেক প্রচুর মানুষ আসছে। হয়তো আমরা শেষ ধাপে উঠে আসতে পারছি। দেখতে পাচ্ছেন এখন প্রথমবারের মতো কি একটা গোয়া, বাইরে থেকে বিশাল পাহাড়, ভিতরে আসলে বিশাল গোয়া, এবং এখানে প্রায় হিন্দুদের মন্দির দেখা আছে, এবং হিন্দু পুণ্যার্থীরা বেশি একবার আসা যাওয়া করে। এখানে আরেকটা সিঁড়ি দিয়ে আরেকটা গোয়ার মধ্যে যাওয়া যাবে। এখানে যারা আসতে চান আসতে পারেন, খুবই সিম্পল একটি আশা। যারা কুয়ালালামপুর বা কুয়ালালামপুর শহরে বেড়াতে আসেন, এবং কুয়ালালামপুরের খুব কাছে এই জায়গাটা বাতুকের, পাহাড়ের ভিতরে সম্পূর্ণ, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পাহাড়ের ভিতরে। চমৎকার একটি জায়গা, চাইলে আসতে পারেন। এটা আসলে একটা, এখানে একটা সময় পূজা হয়ে থাকে, দেখুন হিন্দুরা পূজা করতেছে পিছনে।
কবুতর এখানে, কলা বাদুর। আরো উপরে উঠে আসছি। ওয়াও, আসলে এরকম পাহাড় আমার কখনো দেখা হয়নি। দেখাই পুরোটা। এগুলো মনে হচ্ছে ভেঙে পড়ে যাচ্ছে, কিন্তু আসলে না, ভেঙে পড়ছে না। এটি একটি পাথরের খণ্ড মনে হচ্ছে, এগুলো কিন্তু ভেঙে পড়ছে না। আসলে সত্যি ভালো লাগছে। নেমে যাচ্ছি। তো উপরে উঠতে আবার নামতে প্রচুর সিঁড়ি, এখনো প্রচুর জায়গা নামতে হবে। দেখুন, এবং খুব সাবধানে নামতে হচ্ছে, কারণ বৃষ্টি হয়েছে, সিঁড়িগুলো পিচ্ছিল হয়ে গেছে, এই জন্য সাবধানে নামতে হচ্ছে। এখন বৃষ্টিতে সব ভিজে গেছে, ভালো করে ভিডিও করতে পারতেছি না। এখন বানর বসে বসে খাচ্ছে, এবং কলা সদস্য কিছু দেখলেই ওদেরকে ধরতেছে। তো আজকের মতো এখানেই শেষ, অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। আপনারা সবাই এখানে আসবেন, যারা আসার মতো। জায়গাটা খুবই সুন্দর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাপোর্ট করবেন। অন্য অন্য ভিডিও পেতে সাবস্ক্রাইব করে থাকবেন। ভালো থাকবেন, আর আমাদের নতুন বাংলাদেশকে ভালোবাসবেন সবাই। বাই।